শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই স্বাস্থ্যবিধি রক্ষা করে ভালোই আছো। আমি অনিল চন্দ্র কীর্তনিয়া, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। বরাবরের ন্যায় আমি তোমাদের ম্যাথমেটিক্স 2 বিষয় কোড 65921 টপিক্স ইনডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে তোমাদের ইনডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে একটা ক্লাস নিয়েছি। সেখানে ডিফারেন্সিয়েশনের যে 20টি সূত্র ছিল, সেই 20টি সূত্র নিয়ে আলোচনা প্রায় শেষ করেছিলাম। আজকে বাকি অংশ করে তোমাদের কিছু সমস্যার সমাধান দেখিয়ে দেব। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমি তোমাদের এই সূত্র লিখে দিয়েছিলাম। আমি যে প্রথমে তোমাদের ডিফারেন্সিয়েশনের যে 20টি সূত্র শিখিয়েছি, সেই 20টি সূত্রই আবার বিপরীত করবি ইন্টিগ্রেশনের সূত্র দেখিয়ে দেব, যাতে তোমাদের ইন্টিগ্রেশনের সূত্রসমূহ মনে রাখতে সুবিধা হয়। তা না হলে একবারে যদি তোমাদের বলি যে চ্যাপ্টার থেকে 100টা বা 80টা সূত্র মুখস্থ করতে হবে, তখন তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তাই আমি তোমাদের কিছু কিছু কৌশল দেখিয়ে দেব। লক্ষ্য করে শিক্ষার্থীরা, আগে আমি তোমাদের ডিফারেন্সিয়েশনের যে 20টি সূত্র ছিল, সেই বাকি কয়টা আবার একটু দেখাই দিচ্ছি। ত্রিকোণমিতির যে 6টা ছিল, লক্ষ্য করো, sin x এর ডিফারেন্সিয়েশন করলে হয় কি cos x, sin x এর ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, অতএব cos x এর ইন্টিগ্রেশন করলে হয় sin x। শিক্ষার্থীরা, আমি একটা অঙ্ক দেখাই, আমি সব ক্ষেত্রেই বলছি যে ধ্রুবক যোগ দিতে হবে, সে কথা তো আমাদের আগেই বলে রেখেছি, এখন আবার একটু বলি। যেমন sin x এর এখানে সামনে যদি sin x + 2 ও থাকতো, তাহলে ডিফারেন্সিয়েট করলে cos x হতো। কিন্তু যখন আমরা cos x দেখবো, তখন তো আর বুঝতে পারবো না যে এখানে ধ্রুবক সংখ্যা ছিল কি ছিল না। তাই আমরা সবসময় কিন্তু একটা সমাকলন যদি ধ্রুবক c যোগ করব। এটা এখন করে দেখাবো না, তোমরা সর্বক্ষেত্রেই ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে অঙ্কটা করার পরে অথবা সূত্রটার পরে একটা সমাকলন ধ্রুবক c যোগ দিয়ে দিবে। আমি আগের দিনে আলোচনা করেছিলাম cos x এর ডিফারেন্সিয়েট করলে কি হয় শিক্ষার্থীরা, -sin x, অতএব -sin x এর ইন্টিগ্রেশন করলে হয় কি cos x। আমি এই কথাও তোমাদের বলে দিয়েছিলাম, যদি তুমি এই মাইনাস সাইনটা ডান পাশ থেকে বাম পাশ অথবা বাম পাশ থেকে ডান পাশে ইন্টারচেঞ্জ করা যায়, কারণ আমরা এই পাশে একটা মাইনাস আছে, যদি একটা মাইনাস দ্বারা গুণ করি তাহলে এখানে কি হয়ে যায় প্লাস, এখানে কি হয়ে যায় মাইনাস। তো যখন তোমরা সূত্রটা মনে রাখবা, তখন সেক্ষেত্রে তুমি এরকম তো আর মনে রাখবা না যে sin x এর ইন্টিগ্রেশন করলে হয় cos x, তখন বলবা কি sin x এর ইন্টিগ্রেশন করলে হয় cos x। তখন এখানে মাইনাসটা না দিয়ে এভাবে মুখস্থ করলে তোমাদের ভালো হয়। আচ্ছা, এরকম ত্রিকোণমিতিতে sin cos tan এ হয় sec square x, sec square x এর কল হয় tan x। আমি c দিয়ে দেখাচ্ছি আবার cot x এর কল হয় cos square x। তুমি যদি cos square x তো থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে মাইনাস, তাহলে লিখবা cot x, আর যদি না থাকে, এভাবে থাকে, তাহলে cos square x, তুমি এখানে cot x দিয়ে দেবা, cot x দিয়ে দেবা, তাহলে তোমার তো কোনো অসুবিধা নেই। তুমি যদি মাইনাস দিয়ে cot x থাকো, তাতেও অসুবিধা নাই, আর cos square x এর cot x থাকো, তাতেও কোনো অসুবিধা নাই। sec square x এর ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে sec square x, sec x এর ডিফারেন্সিয়েশন করলে sec square x, অতএব sec square x এর ইন্টিগ্রেশন করলে হয় sec x। আবার cos x এর ডিফারেন্সিয়েশন করলে cos x cot x, অতএব পরীক্ষার প্রশ্নে যদি cos x cot x থাকে, তা cos x লিখবে। যদি মাইনাসটা না থাকে, তাহলে তুমি এখানে cos x দিতে পারবা, এই cos x আর প্লাস c দিলে। তাহলে শিক্ষার্থীরা, ত্রিকোণমিতির 6টা কিন্তু এইটা তুমি যদি আলাদাভাবে মুখস্থ করতে যাও, তাহলে তোমার জন্য একটা চাপ হয়ে যাবে। আমি চাচ্ছি তোমাদের ডিফারেন্সিয়েশনে যে 20টা সূত্র শিখছো, সেই 20টার বাইরে মাত্র 10-12টা সূত্র ঠিক করে তুমি ইন্টিগ্রেশন সব চালিয়ে যেতে পারবা। আর এই যে আমার ডিফারেন্সিয়েশনের যে 20টা সূত্র ছিল, সেই 20টা সূত্র শুধু অল্টারনেটিভ করো। আমি শুধু একটা সূত্র আলোচনা করেছিলাম, প্রথম সূত্রটা 100 দিব এনে, প্রয়োজন আমি আবার করার সময় আবার তোমাদের বলে দেব। এই ইনভার্সের পয়েন্টটা লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে কিন্তু দ্বিতীয়টাই মাইনাস, লক্ষ্য
করেছো তো অবশ্যই ইনভার্সও তাই sin ইনভার্স এর চেয়ে করলে কি 1/√1 - x স্কয়ার অতএব 1/√1 - x স্কয়ার ইন্টিগ্রেশন করলে হয় sin ইনভার্স x তদ্রূপ cos ইনভার্স এর চেয়ে করলে শুধুমাত্র একটা মাইনাস চিহ্ন হয় শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয়ই মনে আছে তাহলে আমি তোমাদের আরেকটা কথা বলে দেই পরীক্ষায় এই যে 1/√1 - x স্কয়ার dx এর করলে হয় sin ইনভার্স x এখানে মাইনাস থাকলে cos ইনভার্স x তুমি যদি মাইনাসের পিছনে দিয়ে sin ইনভার্স x লেখো তাহলে তাতে কোনো কিন্তু অসুবিধা হবে না শিক্ষার্থীরা তুমি এইটাকে যদি মাইনাস দিয়ে cos ইনভার্স x লিখতে পারো অথবা মাইনাস পিছনে রেখে sin ইনভার্স x লেখো তাতে অসুবিধা হবে না অতএব কত tan ইনভার্স x এর করতে পারবা tan আর cot একরকম পিছনে মাইনাস আছে cot এ আর sec আর cosec একরকম তোমাদের নিশ্চয়ই অবগত আছে আমি তোমাদের এই 19টি সূত্র আরেকটি সূত্র আলোচনা করব যা ডিফারেন্সিয়েশনে ছিল এর বাইরে আমি তোমাদের মাত্র 10টি সূত্র দেব এক্সট্রা তাতে তোমাদের এই ডেফিনিট ইন্টিগ্রাল ইনডেফিনিট ইন্টিগ্রাল এবং মোটামুটি তোমরা যদি ডুয়েট যেখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে যাও এই সূত্রগুলো তোমাদের সহায়ক হিসেবে কাজ করবে বলে আমি আশা করি অতএব শিক্ষার্থীরা যারা চতুর্থ পর্বে আছো সিভিল ইলেকট্রিক্যাল যে কোনো স্টুডেন্ট তোমরা সবাই এই ভিডিওটি লক্ষ্য করো যাতে তোমাদের একটু উপকৃত হতে পারে আমরা যদি প্রথমে যদি এই 20টি সূত্র লক্ষ্য করো তাহলে তোমাদের ডিফারেন্সিয়েশনের কাজ হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশনের কাজ হয়ে যাচ্ছে এর বাইরে যদি আমি মোটামুটি 8-10টি সূত্র দেখাই দিলে তোমাদের ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে এর বাইরে তোমাদের 4-5টা সূত্র যদি আস্তে আস্তে করতে পারো তাহলে হয়ে যাবে লক্ষ্য করো শিক্ষার্থীরা ইনভার্স পসিবল না আমাদের 19টা সূত্র হলো আমি একটু 20 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা লক্ষ্য করো আমি তোমাদের ডিফারেন্সিয়েশন এই সূত্রটা দেখিয়েছিলাম যে ত্রিকোণমিতির sin x ও cos x ও অ্যাঙ্গেলটা যদি x বেঁধে রেখে থাকে এটা ডিফারেন্সিয়েট করলে কি হয়েছিল শিক্ষার্থীরা cos x a তাই না এটা এখানেও লেখা যাবে এখানেও লেখা যাবে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি একটু লক্ষ্য করো a cos x শিক্ষার্থীরা লক্ষ্য করো তাহলে এটা করলে কি হবে sin x তাই না এটা করলে কি হবে sin x তাহলে এখন আমাদের পরীক্ষা তো এইভাবে থাকবে না a cos x পরীক্ষার প্রশ্ন থাকবে তো cos x অতএব আমরা এই এটাকে যদি ডান পাশে নেই তাহলে এটা যায় কোথায় নিচে এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম এই এখান থেকে যদি বাদ দিয়ে দেই নিচে যায় তাহলে কি দাঁড়াবে লক্ষ্য করো কি দাঁড়াবে যে sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x * a অতএব cos x এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে হয় sin x বাই অতএব একেবারে সহজ কথা এখানে ডিফারেন্সিয়েশনটা এটা গুণাকারে ছিল এখন ইন্টিগ্রেশন তোমরা এমনি স্বাভাবিকভাবে জানো cos x ইন্টিগ্রেশন করলে হয় কি sin x অতএব এখানে যদি কোনো ধ্রুবক সংখ্যা থাকে ডিফারেন্সিয়েশনটা যেটা গুণাকারে ছিল ইন্টিগ্রেশন সেটা ভাগাকারে থাকবে ধ্রুবক চিহ্ন যোগ করে দেবা অতএব এইটার জন্য আমরা আলাদা কোনো একটা সূত্রই বলে দিলাম অতএব এই যে সূত্রই থাকুক না কেন আমি ছোট ছোট করে বলে দেই মনে করো এরকম থাকলো e টু দি পাওয়ার x তোমরা নিশ্চয়ই জানো e টু দি পাওয়ার x ইনটু a হয় তাই না এখন আমরা যদি e টু দি পাওয়ার x দেই ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াবে এই e টু দি পাওয়ার x এর করলে হবে এই এটা এই পাশে যদি নেই তাহলে আমি e টু দি পাওয়ার x হবে অর্থাৎ এই এটা যদি আমরা এইখানে যদি দেই তাহলে এটা হবে আর এখানে যদি এটা না দেই তাহলে এটা নিচে যাবে অতএব এখন থেকে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশনের যদি কোনো সহগ থাকে শুধু সহগটাই ইন্টিগ্রেশনের সময় শুধু ভাগ হয় ডিফারেন্সিয়েশনে যেরকম গুণ হইতো ইন্টিগ্রেশনে সেরকম ভাগ হয় এজন্য তুমি আলাদা 10টা সূত্র বানাই তোমার কোনো পড়ার দরকার নেই তুমি যদি মনে করো এরকম হয় আমি ছোট ছোট করে লিখে দেই এই মনে করো cos x তা sin x এই মনে করো sin x এর তুমি ইন্টিগ্রেশনের সূত্র লেখো তাই না
তো sin x এর করলে মাইনাস cos x মাইনাস cos x বাই এটা নিচে দিয়ে দিলেই তোমার কাজ হয়ে যাবে। এক্ষেত্রে ইন্টিগ্রেশনটা এই সহগটা এখানে সাথে দিয়ে দিলেই হবে, যে কোনোটা মনে করো sec স্কয়ার x sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x এর আমরা ইন্টিগ্রেশনের পৃষ্ঠের ভিতর শিখেছি sec স্কয়ার x এর কল হয় কি tan x, তাই tan x দিয়া শুধু ধ্রুবকটা নিচে দিয়ে দাও। তাই শিক্ষার্থী মিত্ররা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার 20 নম্বর সূত্রটা গেল কি, যে যদি কোনো সহগ থাকে তাহলে ইন্টিগ্রেশন করার সময় সহগটা দ্বারা শুধু ভাগ দিতে হবে। এই গেল আমাদের ডিফারেন্সিয়েশনের সাথে 20 নম্বর সূত্রটা। এখন আমি তোমাদের বাড়তি যে 9টি সূত্র আলোচনা করব সেই সূত্রগুলো এর সাথে অ্যাড করলে তোমাদের ইন্টিগ্রেশনের দুইটি চ্যাপ্টার ডেফিনিট ইন্টিগ্রাল এবং ইন্টিগ্রেটেড ইন্টিগ্রাল সব কাজে হবে, কাজ হয়ে যাবে। লক্ষ্য করো তোমরা যারা চতুর্থ ষষ্ঠের যে কোনো পর্বে আছো সবাই লক্ষ্য করতে পারবা, এটা আমি আশা করি তোমাদের সকলে খুবই কাজে, সকলে স্টুডেন্ট। আমি এটাকে 21 নাম্বার দিলাম, 21। শিক্ষার্থীরা লক্ষ্য করো 21। আমি প্রত্যেকটার একটু ব্যাখ্যা দেব, প্রত্যেকটা সূত্রের ব্যাখ্যা দেব। তাহলে এখন মোটামুটি তোমাদের সূত্র বিষয়ে একটু মানে যে ওই 20টার বাইরে যে 7-8টা সূত্র, এর বাইরে তোমরা 2-3টা যদি পারো করবা, তাহলে এটি ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে। দেখো আমি ইন্টিগ্রেশন লিখলাম, ভেরি ইম্পর্টেন্ট শিক্ষার্থীরা, খুব ইম্পর্টেন্ট, যা তোমাদের শিক্ষার্থীরা খুবই ইম্পর্টেন্ট, যা তোমাদের বাস্তব জীবনে খুব কাজে লাগে। তোমরা মাঝে মাঝে অঙ্ক করতে গিয়া আটকে যাও যে দুইটা ফাংশন যদি থাকে একটা ফাংশনের ডিফারেন্সিয়েট করলে যদি আরেকটি ফাংশন হয়, তোমরা মাঝে মাঝে বড় বড় অঙ্ক করতে আটকে যেতে পারো। তাহলে আমি দেখাচ্ছি দুইটা ফাংশন যদি থাকে, একটি ফাংশনের ডিফারেন্সিয়েট করলে যদি আরেকটি ফাংশন সেটা উপরে থাকে, নিচের ফাংশনের ডিফারেন্সিয়েট করলে যদি উপরের ফাংশনটা পাওয়া যায়, তাহলে সেটা সরাসরি লন অফ নিচেরটা লিখতে পারবা। আমি তোমাদের এটা প্রয়োগ দেখিয়ে দেব, মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা সূত্র বলে দিচ্ছি, এই ফাংশনটা যদি নিচের ফাংশনটা যদি রুটের মধ্যে থাকে, শিক্ষার্থীরা দেখো নিচের ফাংশনটা যদি রুটের ভিতর থাকে তাহলে 2 রুট অফ নিচেরটা, শিক্ষার্থীরা আমি তোমরা তো এমনিই জানো 1 বাই রুট x এর করলে 2 রুট x ফাংশন। আমি একেবারে প্রত্যেকটা সূত্রের ব্যাখ্যা দেখাবো, আজকে একটা অঙ্কও করাই দেব। তোমরা যদি 4টা-5টা সূত্র ঠিক রাখতে পারো তাহলে তোমরা একটু দেখতে পারবা না। এই সূত্রটা লক্ষ্য করো, ভেরি ইম্পর্টেন্ট। এই 3টা সূত্রের দিক তাকাবা। যদি সংক্ষেপে কোনো অঙ্ক করতে চাও, হঠাৎ করে তোমাদের বড় বড় ইকুয়েশন করতে গিয়া বুঝতে পারতেছ না, এই সূত্র 3টার দিক তাকাইলে হবে যে নিচে একটা ফাংশন আছে, উপরে এই ফাংশনটা ডিফারেন্সিয়েট করলে হয়। আমি এখনই তোমাদের একটা এই প্রথমটার একটু প্রয়োগ দেখাচ্ছি, আমি 3টার প্রয়োগ দেখাই দিচ্ছি। দেখো একটু লক্ষ্য করো, যেহেতু তোমরা বুঝতে আসো না একটু তাক। এই মনে করো sin x আছে, sin x এর ডিফারেন্সিয়েট করলে হয় কি শিক্ষার্থীরা? cos x। তাহলে তুমি যদি একটা অঙ্ক দেখো যে নিচে আছে sin x আর উপরে আছে cos x, তাহলে তুমি দেখতে পারো sin x এর ডিফারেন্সিয়েট করলে হয় cos x। তাহলে আমরা প্রথম সূত্রটা লক্ষ্য করলাম, log sin x। এই প্রথম সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেল। 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করে দেখো, যদি নিচের সূত্রটা এখানে রুটের ভিতর থাকতো, এই দুটো সূত্রকে অ্যাপ্লাই করে দিলাম যে নিচে আছে sin x উপরে আছে cos x, sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x। তুমি এই ব্যাপারে অনেক আলোচনা করব,
sin x এর ডিফারেন্সিয়েশন করলে cos x নিচে তাহলে হবে log of sin x আর নিচের একই রকম অঙ্ক নিচের ফাংশনটা যদি ডিফারেন্সিয়েট আকারে থাকে তাহলে 2 root of sin x এইটা তিন নম্বরের কথা বল দিয়া আমি এটাও দেখাই দিচ্ছি এই তিনটি সূত্র যদি তুমি মাথায় রাখতে পারো তোমাদের কেউ আটকাইতে পারবে না যারা ডুয়েটে ক্লাস করবা ডুয়েটে ভর্তির জন্য তারা কিন্তু এই আমি তিনটা জিনিস লক্ষ্য করো মনে করো এইখানে sin x এর পাওয়ার আছে আমি দেখলাম 5 এই তাহলে sin x এর ডিফারেন্সিয়েট করতে হয় cos x তাহলে ওই যে সূত্রটা তাহলে sin x এর পাওয়ারের সাথে এক যোগ হবে আমি এখানে 5 যোগ 1 লিখে দেই এই 5 যোগ 1 নিচে 5 যোগ 1 প্লাস c অর্থাৎ একই সাথে আমি তিনটে সূত্র বলে দিলাম যে কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা হয় তাহলে log অফ নিচেরটা কোন একটা ফাংশন রুটের ভিতর থাকলে সেটা ডিফারেন্সিয়েট করলে যদি উপরে 2 রুট অফ নিচেরটা কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যদি পাশেরটা হয় তাহলে পাওয়ারের সাথে এক যোগ হয় পাওয়ার দিয়ে ভাগ হয় পাওয়ার যাই হোক না কেন পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন পাওয়ারের সাথে এক যোগ হয় পাওয়ার দিয়ে ভাগ হয় শিক্ষার্থীবৃন্দ লিখে নাও তাহলে আমরা আরেকটু আগাই 21 22 23 আমি ছোট ছোট তিনটি উদাহরণ দিয়ে দেখাই দিলাম প্রত্যেকের সাথে করার পরে তো সমাকলন যদি ধ্রুবক c যোগ দেবাই একদম বলাই আছে আমি তোমাদের এই তিনটা সূত্র আমি এভাবে তোমাদের 8-10টি সূত্র দেখাই দেব আমি ওকে পরেও দেখাই দেব আমি আজকে এই সূত্রের প্রয়োগ দেখাই দেব শিক্ষার্থীরা লক্ষ্য করো এই একটি সূত্র আছে a স্কয়ার মাইনাস x স্কয়ার sin ইনভার্স x বাই a শিক্ষার্থীরা আমরা যে সূত্রটা লিখে দিয়েছিলাম যে sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করা এটা কিন্তু এর অনুসিদ্ধান্ত সূত্র আছে এটা যদি আমরা a এর স্থানে 1 বসাই তাহলে সেই সূত্রের ইনভার্সের আমরা প্রথম সূত্রটা করেও বলছিলাম একটু লক্ষ্য করো আমি এখান থেকে একটু চারটা সূত্র তোমাদের মনে রাখার জন্য কিন্তু একটু আলোচনাও করে দেব এইটা সূত্র করলে হয় 1/a tan ইনভার্স x শিক্ষার্থীরা এই দুইটা কিন্তু sin ইনভার্স আর tan ইনভার্স এখানে যদি a এর স্থানে 1 বসাও তাহলে tan ইনভার্সের সূত্র কিন্তু হয়ে যাবে যেটা ওই আগেই ইনভার্সের ছয়টা সূত্র পড়েছিলাম 24 25 আমি তোমাদের একটু আলোচনা করে দেখাই দেব এই তোমাদের যাতে এলোমেলো হয়ে না যায় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমি তোমাদের এটা তো রুট আছে বুঝতে অসুবিধা নাই কিন্তু এই তিনটে কিন্তু একটু কাছাকাছি আমি কিন্তু এই তোমাদের এই তিনটে সূত্র একটু দেখাই দেব দেখো এটা তো 1/a tan ইনভার্স x দিয়ে এই বাদে বাকি দুটো লিখেছি এর বাইরেও 4টি 5টি সূত্র আছে এই কয়টা তোমার যখন হজম হয়ে যাবে বাকি সূত্রগুলো পড়বা আর এইটা হজম হওয়ার আগে ওগুলো তুমি মিলাইতে যাবা একটু লক্ষ্য করো এই দুটো নিয়ে তোমাদের আগেই আলোচনা হয়ে গেছে যে এইটা যদি অন হয় তাহলে ইনভার্সের সূত্রও পড়ে যায় অথবা রুট থাকলে sin ইনভার্স আর যোগ থাকলে tan ইনভার্স বাকি দুইটা একটু লক্ষ্য করো এইটাই বিয়োগ tan এর মতই একটা a আগে একটা x আগে এখন কিভাবে মুখস্থ করবা এর প্রমাণও আছে তারপর আমি তোমাদের একটা কৌশল বলে দেই আমাদের অ্যালফাবেটের ক্ষেত্রে এবিসি আগে আর এই প্রতীকের ক্ষেত্রে কিন্তু প্লাস আছে তো যখন a আগে থাকবে এ যখন আগে থাকবে প্রত্যেকটা একটু লক্ষ্য করো গোটা 1/2
লন, এটাই কিন্তু 1/2 লন। দেখো এটাই 1/2 লন, এখানে এ আগে, তাই এইভাবে মনে রাখবা যদি এ প্রথমে থাকে তাই হবে কি প্রথমে, আর চিহ্ন থেকে যোগটা আগে, প্রথমে থাকলে এ প্রথমে হবে এবং যোগ হবে, নিচে ওইটা উল্টা। আর এ যদি শেষে থাকে তাহলে শেষে হবে আর বিয়োগ হবে। দেখো আমার কিন্তু কখনোই ভুল হয় না, আমি যখন এখানে এটাকে প্রথম দেখি তখনই লেখি প্রথম দেই যোগ, তো এইটা যখন হয়ে যায় নিচেটা তো দেখে দেখে যেই দেখি শেষে তখন দেই শেষে এবং দেই বিয়োগ, তখন আমার এই সূত্র থেকে কিন্তু আমার ভুল হয় না। আমি কিন্তু এই 30 বছর আগে কিন্তু রেডি করে নিছি যে এটা কিভাবে পড়ব। তো এ যদি প্রথমে থাকে দেব প্রথম, দেব যোগ, আর যদি শেষে থাকে তাহলে শেষে দেব আর বিয়োগ দেব, তাহলে মোটামুটি আমাদের এই সূত্র দুটো এই জন্য কিন্তু এলোমেলো যাতে না হয়ে যায়। এর বাহিরে আমি আরেকটি সূত্র লিখে তারপর তোমাদের দুইটা একটা সূত্রের প্রয়োগ দেখাবো শিক্ষার্থীরা। এই তাহলে আমাদের 27টি সূত্র হয়ে গেল। এই পরিস্থিতিতে আমাদের সূত্র এর বাইরে গুণের একটা সূত্র আছে, আমরা এটা পরে দেখি। এই পর্যন্ত আগে রেডি করি। এখন আমি তোমাদের একটা সূত্রের প্রয়োগ দেখাইতে চাই শিক্ষার্থীরা, দেখবারে আমাদের হাতে প্রায় 5 মিনিট সময় আছে। আমি আশা করি 5 মিনিটে তোমাদের অনেক অঙ্ক করাই দেবো। মোটামুটি আমি তোমাদের 5 মিনিটে 10টা অঙ্ক করাই দেবো, একটু লক্ষ্য করো ছোট্ট করে। আমি প্রথমেই অঙ্কে মনে করো উপরে আছে নিচে আছে sin x, উপরে আছে cos x dx, এই একটা অঙ্ক আছে এভাবে আছে। তাহলে এই sin x এর ইকুয়াল টু যদি আমরা z ধরি, sin x এর ডিফারেন্সিয়েট করলে হয় কি শিক্ষার্থীরা cos x, আর যেটা রেকল হয় dz by dx বা cos x dx equal to dz। তাহলে কি দাঁড়াইলো, উপরে হয় dz নিচে হয় z, dz by যেটা সূত্র ln z, মানটা বসাই দেওয়া চেটল দিয়া sin x। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, মনে করো একটা অঙ্ক আছে, এই তোমাদের পরীক্ষা আসলো যে cot x এর ইন্টিগ্রেশন সূত্রটা কি, cot x এর ইন্টিগ্রেশন সূত্রটা কি। তাহলে এটা তোমরা আলাদা cot x এর সূত্রটাই log sin x আলাদা মুখস্থ করার বাইরেও তোমাদের কিন্তু আমি কৌশল দেখাবো। cot x এর ভাঙা যায় কি cos x by sin x, তাই না? তাহলে আমরা যখন করতে করতে এক্সপেরিয়েন্স হয়ে যাবে তখন চিন্তা করব sin x এর ডিফারেন্সিয়েট করলে হয় কি cos x, অতএব সরাসরি লিখতে পারবো log sin x। এবার আমি 4-5 ভাবে দেখাই দেব। এখন তোমাদের একটু প্রথম আজকে একটু বড় করে দেখাই দেব। অতএব আমি তোমাদের একটা এই কথাটা শেষ পর্যন্ত বলতে পারি যে cot x এর ইন্টিগ্রেশন করলে log sin x। আমি তোমাদের এখন এখান থেকে একটু বলে দিচ্ছি যে নিচে একটা ফাংশন আছে উপরে একটা ফাংশন আছে, তোমরা ইন্টিগ্রেশনে ভাগের কথা ভাববাই না, দেখবা এই ফাংশন দুটোর ভিতর কোন ফাংশনটা ডিফারেন্সিয়েট করলে কোন ফাংশনটা হয়। বিশেষ করে নিচের ফাংশনের ডিফারেন্সিয়েট করলে বা নিচের রুটের ভিতর ফাংশন ডিফারেন্সিয়েট করলে বা পাশের ফাংশনের ডিফারেন্সিয়েট করলে বাকিটা হয় কিনা। আমি sin x এর ইকুয়াল টু z ধরলাম, sin x এর ডিফারেন্সিয়েশন করলে cos x আর z এর ডিফারেন্সিয়েট করলে dz by dx, আর করে তুমি সরাসরি লিখতে পারতা cos x dx ইকুয়াল টু dz। সেই মানটা বসাই দিছি cos x dx, একটু লক্ষ্য করো এই cos x dx মিললে কি বসাই দিছি, এইটার পরিবর্তে dz, আর এই যে sin x এর পরিবর্তে বসাইছি z, cos x dx sin x এর পরিবর্তে বসাইছি z, dz by z। তোমাদের সবার প্রথমে যে সূত্র
dz বাই z। আর যে একটু আগে তোমাদের একটা লেখাই দিয়েছি নিচের ফাংশন আর ডিফারেন্সিয়েট করলে উপরেরটা হয়। যখন তোমাদের বুদ্ধি বাড়বে তখন তুমি সরাসরি দেখতে পারবা। এখন আমি করে করে দেখাচ্ছি। অতএব dz বাই z log z log sin x। আমি এখন তোমাদের আরো দুই একটু অঙ্ক করাই দেব। 2 নাম্বার আমি তোমাদের এখন একটু বড় অঙ্ক 4-5টা করাই দিচ্ছি। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, মনে করো নিচে আছে x sin x, উপরে আছে 1 প্লাস cos x। তোমাদের ইন্টিগ্রেশনের এই dx টা এখানেও থাকতে পারে, অনেক সময় ব্র্যাকেটের উপরেও থাকতে পারে। এই একটা অঙ্ক আছে। এখন তুমি কিভাবে করবে? যখন তোমাদের অভিজ্ঞতা হবে তখন কিন্তু আমি যে একটু আগে সূত্র লিখে দিলাম 1 নাম্বার, কিন্তু এখন তুমি মনে করো ছোট আছো, এখন চিন্তা করবে যে দুইটা ফাংশন আছে, এই দুইটা ফাংশনের ভিতর কোনটা ধরব। আমরা সবসময় চিন্তা করব যে নিচেরটা অথবা রুটের যদি থাকলে রুটেরটা, অথবা দুইটা ফাংশন থাকলে যে ফাংশনটা সিম্পল আছে সরাসরি যেটা করলে বাকিটা হয়ে যায়। একটু লক্ষ্য করো, আমি তোমাদের বুঝাচ্ছি। x প্লাস sin x। শিক্ষার্থীরা আমি নিচেরটা ইকুয়াল টু z ধরলাম, তুমি বলো x এর ডিফারেন্সিয়েট করলে কি হয় 1, sin x এর ডিফারেন্সিয়েট করলে কি হয় cos x। একটু লক্ষ্য করেছো কিনা দেখো। বাকিটা তোমাদের একটু আমি প্রথমে একটু বড় করে দেখাচ্ছি, এই dz বাই dx। তাহলে এইটা তো আমাদের উপরে আছে। ইচ্ছা করলে আমরা যদি সরাসরি এখানে dz বাই dx কে আর গুণ করে এখানে বের করতে পারি, আমি পরবর্তীবারে দেব 1 প্লাস cos x। এই dx টা যদি এখানে লিখি এখানে হয় dz। এখন একটু লক্ষ্য করে দেখি, উপরে 1 প্লাস cos x dx ইকুয়াল টু কি লিখলাম dz, নিচে 1 প্লাস x প্লাস sin x ইকুয়াল টু z, dz বাই dz log z। অঙ্ক আমাদের শেষ। আমি তোমাদের বাকি 4 মিনিটে 4টা অঙ্ক করাই দেব, চিন্তার কোনো কারণ নেই। x প্লাস sin x অঙ্ক কিন্তু শেষ। আমি তোমাদের নেক্সট অঙ্ক যাই। আচ্ছা 3 নাম্বার অঙ্ক দেখো। দেখো নেক্সট অঙ্ক, উপরে আছে নিচে আছে 1 প্লাস e টু দি পাওয়ার x, উপরে আছে e টু দি পাওয়ার x dx। কি করব শিক্ষার্থীরা? 1 প্লাস e টু দি পাওয়ার x ইকুয়াল টু z। অতএব 1 এর করলে কি হয় 0, e টু দি পাওয়ার x এর করলে e টু দি পাওয়ার x dx, এই dz আমি আর সরাসরি লিখে দিলাম। অঙ্ক কিন্তু শেষ। এই 1 প্লাস এই z বসাই দিছি, উপরে dz বসাই দিছি, log z। দেখো অঙ্ক শেষ। 1 প্লাস e টু দি পাওয়ার x প্লাস c। নেক্সট অঙ্কে চলে যাও, 4 নাম্বার অঙ্কে চলে যাও। 4 নাম্বার অঙ্কে চলে যাও। আমি 10টা অঙ্ক করে দিব। আমি 5টা সূত্র থেকে প্রায় 50টা অঙ্ক করাই দেব, তোমার বই হালকা হয়ে যাবে। e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, এখানে dx। কি করবা শিক্ষার্থীরা? কি করবা? ধরবা কি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু z। লক্ষ্য করো e টু দি পাওয়ার x এর কলা e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x এর কলা মাইনাস e টু দি পাওয়ার x। একটু যদি বারবারই দেখাই দিছিলাম, এখানে dx এখানে dz দিলেই হয়, একটা লাইন তোমার এক্সট্রা কলা না। পড়া শেষ, কিন্তু শেষ, অঙ্কই শেষ। এই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মানটি বসাই দেব, একই কাজ। আমি আরেকটা অঙ্ক করাই দিয়ে শেষ করে দিচ্ছি। আরেকটা অঙ্ক করাই দিয়ে 5। আরেকটা অঙ্ক করাই দিই, একই অঙ্ক, এইটা করাই দিয়ে শেষ করে দিচ্ছি। দেখ এই আছে dx, নিচে আছে কি 1 প্লাস x স্কয়ার tan ইনভার্স x। লক্ষ্য করো এই শিক্ষার্থীরা এটা করাই শেষ করে দিচ্ছি।
আমাদের সময় বোধহয় শেষ হয়ে গেছে। তাহলে tan ইনভার্স x কি হয়, আমি পরবর্তী দিন tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে হয়, দেখো দিক তাকাও কি হয় 1/1 প্লাস x স্কয়ার। এক একটা অঙ্ক করতে লাগবে তোমার 1 মিনিট। tan ইনভার্স x এর করলে 1/1 প্লাস x এর dx করবে, দেখো এই 1/1 প্লাস dx dz/z log z, এই অঙ্ক শেষ। এই tan ইনভার্স x শিক্ষার্থীরা শেষ। আমি আরেকটা অঙ্ক দেখাই দিচ্ছি 6 নাম্বার, 1 মিনিটও লাগবে। পরীক্ষা যদি এখানে 3 থাকে এই, তাহলে এখানে কি লাগবে 3 লাগবে, এর জন্য বাড়তি কিছু হবে না, শেষ। আরেকটা অঙ্ক শেষ। তো শিক্ষার্থী